আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে এবং সেটা হচ্ছে নেরেশনের দ্বিতীয় পর্ব। আমরা এর আগে আরেকটি ক্লাস করেছি, সেটা হচ্ছে নেরেশনের বেসিক ক্লাসটা ছিল কিভাবে পরিবর্তন করতে হয়। তো আজকের দ্বিতীয় ক্লাসে কি কি থাকছে আমরা একটু দেখি। এই আগের যে ক্লাসটা ছিল ওই ক্লাসে মূলত আমরা বেসিক পরিবর্তনগুলো দেখিয়েছিলাম এবং বেসিক পরিবর্তনগুলোর মধ্যে একটা পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচের এই টেন্সের পরিবর্তনটা কিভাবে করব, এইটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আজকে দ্বিতীয় পর্বে রেখেছি টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনে দেখা গেছে যে রিপোর্টিং যে ভার্বটা, আমরা রিপোর্টেড এবং রিপোর্টিং ভার্বটা অবশ্যই আগে ক্লাসে আমরা বুঝে ফেলেছি। তো রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্সে হয়, অর্থাৎ এই যে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে যদি হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হচ্ছে রিপোর্টিং স্পিচের প্রেজেন্ট বলতে আমরা সেইজ বলতেছি আর ফিউচার বলতে উইল সে, এটা আমরা সবাই জানি। এবং এইটা থাকলে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু তার টেন্সের কোনো পরিবর্তন নাই। উদাহরণগুলো আমরা একটু দেখে নেই। যেমন দেওয়া আছে কি স্যামুয়েল সেইজ, এই যে সেইজ আছে, সেইজ থাকার কারণে আমরা এখানে ইনডাইরেক্ট রিপোর্টেড স্পিচটা কি আছে, আই নো হাউ টু সুইম। এখন আমরা এটা কিভাবে চেঞ্জ করব। ইনডাইরেক্ট স্পিচে দেখা গেছে স্যামুয়েল সেইজ এবং আমরা এখানে দ্যাট ইউজ করলাম। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, এই কারণে। এন্ড দেন হচ্ছে আমরা এই পার্সনের পরিবর্তন করলাম। যেমন হচ্ছে এই পার্সনটা যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং যে ভার্বের এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, আমরা চেঞ্জটা করে ফেললাম হি। কিন্তু এখানে হওয়ার কথা ছিল যে নো যেটা আছে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট, কিন্তু এখানে আমরা এমনি নরমালি পাস্ট টেন্সে হয়ে যায়, কিন্তু পাস্ট টেন্সে হবে না, কারণ এই যে রিপোর্টিং ভার্বটা সেটা আছে প্রেজেন্ট টেন্সে। এই জন্য নোজটা কিন্তু আমরা রেখেছি। এখন নোকে নোজ কেন দিলাম? কারণ আয়ের সাথে নো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস হয়। এরপরে আবার আরেকটা দেখি আমরা। ঠিক এখানে সামান্থা সেইজ, একই জিনিস, আই উইল ড্যান্স ইন দ্য কম্পিটিশন। এখানে সামান্থা সেইজ এই যে দিলাম, দ্যাট হচ্ছে এখানে কানেক্টরস হিসেবে আসছে। এন্ড দেন হচ্ছে আইডা কার দ্বারা চেঞ্জ হবে, সামান্থা, সামান্থার প্রনাউন হচ্ছে শি। ওকে ফাইন। এন্ড দেন হচ্ছে উইল ড্যান্স, এটা যে টেন্সে ছিল ফিউচার ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। এন্ড দেন হচ্ছে 3 নাম্বার যেটা দেখছি, জয় উইল সে, উইল সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো উইল সে যদি থাকে তাহলে আমরা চেঞ্জটা করলাম যথারীতি, আমরা দ্যাট দিলাম। এন্ড দেন হচ্ছে এই ফার্স্ট পারসনকে চেঞ্জ করলাম হি দ্বারা। এন্ড দেন হচ্ছে ডিড নট ছিল, আমরা কিন্তু এখানে ডিড নট রেখেছি। কেন? কারণ হচ্ছে এই যে উইল সে, এখানে উইল সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা বুঝলাম যে যদি এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে প্রশ্ন আসে, তাহলে এই যে রিপোর্টিং ভার্বটা সেটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি পরিবর্তন আছে। এবার আমরা পাস্ট টেন্সটা দেখি। টেন্সের পরিবর্তন আমরা এবার দেখব যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, কি টেন্সে থাকে? পাস্ট টেন্সে থাকে, তাহলে এই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে হলে আমাদের নিম্নের যে পরিবর্তন, এই যে পরিবর্তনগুলো আছে, এই নিচের পরিবর্তনগুলো আমার দেখতে হবে। অর্থাৎ প্রথমত হচ্ছে যদি এই ডাইরেক্ট স্পিচে যদি আমার থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব পাস্ট ইনডিফিনিট। কখন নিব? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে। এরপরে হচ্ছে আমরা এখানে আরেকটা লিখেছি ভার্বের প্রেজেন্ট। এই অংশটা লেখার কারণ হলো অনেকেই দেখা গেছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়তো বা সে বুঝে নাই, কিন্তু এখানে ভার্বের প্রেজেন্টটা দেখেছে বা ডু বা ডাসটা দেখেছে, সুতরাং সে কিন্তু অনায়াসেই ভার্বের পাস্ট টেন্সে বা ডিডে পরিণত করতে পারবে। এন্ড দেন হচ্ছে যদি এখানে থাকে হচ্ছে ডাইরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা নিয়ে যাব এখানে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। তাহলে হয়ে গেল আমরা এই টেন্সটা থাকলে ওই টেন্সে নেব। এখন এরপরে দেখি আর কি কি পরিবর্তন আছে। এখন কথা হচ্ছে যদি ডাইরেক্ট স্পিচে পাস্ট টেন্স থাকে হ্যাড প্লাস ভি3, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু নো চেঞ্জ, কোনো চেঞ্জ আসবে না। দেন হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট যদি আমরা এই যে ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এমিজার। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা সবাই জানি এমিজারের সাথে ভার্বের সাথে আইএনজি করতে হয়, এমিজারের পরে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হয়। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা প্রেজেন্ট ফর্মটা এখানে লিখি নাই, কারণ হচ্ছে কৌশলগত কারণে
কারণ এমিজার এখানে কন্টিনিউয়াস টেন্সে তো এমিজার আছেই, এমনিও যদি এমিজার থাকে তাহলে আমাকে ওয়াজ ওয়ারে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি একটা রুলের ভিতরে দুইটা জিনিস বুঝিয়ে দিলাম। অর্থাৎ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এমিজার। সুতরাং এটা যদি পাস্ট টেন্সে নিতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেই তাহলে ওয়াজ ওয়ার হবে। অর্থাৎ হচ্ছে এমিজার দেখলেই আমি ওয়াজ ওয়ারে চেঞ্জ করব। সহজ হয়ে গেল বিষয়টা। এন্ড দেন হচ্ছে যদি আমার ডাইরেক্ট স্পিচে আছে, ডাইরেক্টলি আছে হলো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ওয়াজ ওয়ার, তাহলে আমাকে এই ইনডাইরেক্টে নিতে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ হ্যাড বিন। এখানেও কিন্তু একটা বিষয় দেখো যে ওয়াজ ওয়ার থাকলেই আমি হ্যাড বিনটা চেঞ্জ করব। ওয়াজ ওয়ার থাকলে আমি হ্যাড বিন চেঞ্জ করব, আমার টেন্স দেখার দরকার নাই। এই জন্য আমি এই যে ওয়াজ ওয়ারটা দিয়ে দিচ্ছি সাথে সাথে। এন্ড দেন হচ্ছে দেখো এখানে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ হ্যাড বিন। যদি হ্যাড বিন থাকে তাহলে এখানে কোনো পরিবর্তনই আসবে না। তাহলে বুঝে ফেললাম। এরপরে দেখি আর কি কি পরিবর্তন আছে। পরিবর্তনের ক্ষেত্রে দেখছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে অর্থাৎ হ্যাভ হ্যাজ থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ আমরা হ্যাড নিয়ে নিব। দেন হচ্ছে আমরা কি করব, হ্যাডটা কেন লিখলাম, কারণ হচ্ছে হ্যাভ হ্যাজ দেখলেই তুমি হ্যাডে চেঞ্জ করবা। এখন টেন্স যদি তুমি বুঝো ওকে ফাইন, আর যদি তুমি শুধু হ্যাভ হ্যাজ দেখে ফেলো তাহলে হ্যাড দ্বারা চেঞ্জ করে ফেলতে পারবে, তাহলে সহজ হয়ে গেল বিষয়টা। দেন হচ্ছে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ হ্যাভ অর হ্যাজ বিন যদি থাকে তাহলে হ্যাড বিন দ্বারা চেঞ্জ করব। ওকে ফাইন। এরপরে দেখি শেল উইল, আমরা ফিউচারের দিকে যাচ্ছি না, শুধু শেল উইল দিলেই আমরা উড দ্বারা চেঞ্জ করব। অনেকেই কথা বলে আসলে শেল থাকলে তো শুড দ্বারা চেঞ্জ করতে হয়, সেখানে কিন্তু শুড দ্বারা চেঞ্জ করা যাবে না, অর্থাৎ শেল এবং উইল উভয় ক্ষেত্রে আমরা উড দ্বারা চেঞ্জ করব। এরপরে আছে কি যদি মেই থাকে তাহলে মাইট দ্বারা চেঞ্জ করব, যদি থাকে ক্যান তাহলে আমরা খুড দ্বারা চেঞ্জ করব, যেহেতু এটা প্রেজেন্ট আছে তাহলে এটা পাস্ট টেন্সে চলে যাবে। আর এই ক্ষেত্রে এই যে উড খুড মাইট ইউজ টু এন্ড হচ্ছে ওট টু এইগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এই যে রুলস গুলো দেখলাম তার রুলস গুলোর ক্ষেত্রে একটা প্র্যাকটিস দেখে আসি, তার প্র্যাকটিসটা করলে সহজ হবে, যেন আমি বুঝতে পারবো যে আসলে আমার পরিবর্তনগুলো আমি বুঝছি কিনা। তাহলে আমি আশা করি এইগুলো তোমরা বুঝছো, যদি বুঝে থাকো তাহলে নেক্সট যে আমরা এই যে প্র্যাকটিসটা এক্সারসাইজটা এইটা কিন্তু তোমরা করতে পারবা। দেখো তো আমি আসলে দেখি প্রথমটায় দেওয়া আছে কি লোনা সেইজ, একদম প্রথম রুলটা যেটা আমরা টেন্সের পরিবর্তনের কথা বলেছিলাম। লোনা সেইজ, সেইজ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন কথা হচ্ছে আমরা এটা চেঞ্জ করব, উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। তাহলে লোনা সেইজ হইলো এখানে দ্যাটটা হচ্ছে দুটা কমায়ের পরিবর্তে যে কানেক্টরসটা আসে সেখানে থাকলো। দেন হচ্ছে উই, উই হচ্ছে ফার্স্ট পারসন, চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। উইটা যেহেতু প্লুরাল এই কারণে লোনা হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে দেই। ওকে ফাইন। দেন হচ্ছে আমরা এই ভার্বের কিন্তু আর অর্থাৎ টেন্সটার পরিবর্তন করতে পারি নাই, এখানে আর গোয়িং ছিল, এখানে কিন্তু আমরা আর গোয়িং টু স্কুলে লিখেছি। তাহলে আমরা বুঝলাম। দ্বিতীয় নাম্বারটা দেখি মিলি উইল সে মানে হচ্ছে ফিউচার ইনডেফিনিট, তাহলে এরপরে আছে হি ইজ আ গুড বয়। এখন কথা হচ্ছে মিলি উইল সে এখানে তাই থাকলো, দ্যাটটা হচ্ছে কমার পরিবর্তে বসছে, হি আছে, আমরা জানি যে থার্ড পারসন অর্থাৎ থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না এই ইনডাইরেক্ট স্পিচে। দেন হচ্ছে তাহলে আমরা হি রেখে দিলাম, ইজ আছে ইজের মতো থাকলো, সুতরাং এখানে কোনো পরিবর্তনটা নাই। ঠিক একই রকম এখানে উইল সে আছে, আই এম ডান, তাহলে উইল সে আছে এখানে দ্যাট দিব, হি এই আইটাকে ঠিক হি দ্বারা পরিবর্তন করলাম, এরপর হি ইজ ডান। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে এই টেন্সের পরিবর্তন করব না, কিন্তু অন্যান্য যে পরিবর্তনগুলো আছে এইগুলো কিন্তু পরিবর্তন করব। যেমন হচ্ছে আমরা এখানে পার্সনের পরিবর্তন করেছি। এরপর হচ্ছে হি সেড, সে বলল, তাহলে আই রাইট এ লেটার, তাহলে হি সেড এই যে দ্যাটটা আমরা কমার পরিবর্তে লিখলাম, আইটা হি দ্বারা চেঞ্জ করলাম, যেহেতু এখানে হচ্ছে পাস্ট এই কারণে রাইটটা প্রেজেন্ট টেন্স, এই কারণে এখানে চলে গেল রোট। কেন? যেহেতু এই যে রিপোর্টিং ফর্মটা পাস্ট টেন্স থাকার কারণে এই রাইটটা আমাদেরকে কি লিখতে হয়, রোট লিখতে হয়। দেন দেখি আমরা হি সেড, সে বলল, এখানে সে বলল আই শেল ডু দা ওয়ার্ক। এখন কথা হচ্ছে হি সেড আছে, দ্যাট আমরা কমার পরিবর্তে আনলাম, আই যেহেতু ফার্স্ট পারসন আবার হি দ্বারা চেঞ্জ করলাম, শেল থাকলে দেন পাস্ট টেন্সে আমরা উড লিখি, শুড লিখা যাবে না। একটু আগে আমরা দেখে এসেছি।
এখানে শেল থাকলেই কিন্তু উড লিখতে হবে, কারণ কি এটা পাস্ট টেন্সে আছে। এরপরে আবার দেখি যেখানে দেওয়া আছে হি সেড আই হ্যাভ রিটেন এ লেটার, এখন হচ্ছে হি সেড, কমার পরিবর্তে আমরা দ্যাট দিলাম, আইটা হি দ্বারা চেঞ্জ করলাম, এই হ্যাভটা হ্যাড দ্বারা চেঞ্জ করব। আমি যদি টেন্সটা নাও বুঝি কোনো সমস্যা নাই, কারণ হ্যাভ থাকলে হ্যাড দ্বারা চেঞ্জ করা যাবে, তাহলে আমার চেঞ্জটা হয়ে যায়। দেন ফাইনালি আমরা যদি বলি নিনা সেড টু রিফা, তাহলে নিনা টোল্ড রিফা, কেন দিতে হয়? সেড টু এর পরে, অর্থাৎ সেড এর পরে যদি টু এর অবজেক্টটা থাকে তাহলে এই সেটটাকে টোল দ্বারা চেঞ্জ করতে হয়। ওকে ফাইন। দেন হচ্ছে কমার পরিবর্তে দ্যাট আমরা দিলাম, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য দিতে হয়। এরপর হচ্ছে ফার্স্ট পারসন কার দ্বারা চেঞ্জ করতে হবে? নিনা, নিনা যেহেতু একটা মেয়ে সেই জন্য তার প্রোনাউন হচ্ছে শি। এখানে আছে হ্যাভ, আমরা দিয়ে দিলাম হ্যাড, ব্যাস হয়ে গেল, আর কোনো সমস্যাই নাই ফার্স্ট এন্ড এক্সামিনেশন। অর্থাৎ আমরা এই দ্বিতীয় পর্বে দেখলাম যে আসলে কিভাবে টেন্সের পরিবর্তন করতে হয়। আমি আশা করি এই যে পরিবর্তনগুলো দেখলা, তাহলে তুমি যদি এগুলো একটু প্র্যাকটিস করো বা এগুলো একটু দেখে খাতায় লিখে রাখো, তাহলে কিন্তু তোমার আর নেরেশন নিয়ে অন্তত পক্ষে এই ধরনের অর্থাৎ টেন্সের পরিবর্তনের প্রবলেমটা হবে না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।